আমরা 2001 সাল থেকে কাজ শুরু করছিলাম। নরমাল যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে এই ম্যাক্সিমাম বেশিরভাগ যেটা সুযোগ সুবিধা থাকে সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধা আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী আমরা করছি আসলে মনে থেকে করছি নাকি একটা ব্যাপার আছে, একটা না দুইটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে নিজের শহরটাকে নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নাই। আমি আসার সময় দেখলাম বই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, কিন্তু প্রশাসন একটা করবে, নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই না? এখন সেটা সেকেন্ড রোড হোক, গোহাইরোড হোক, বনানী মাটিগাড়ি হোক, ভিতরে রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যন্ত্র আমাদেরকে নিতে হবে। হয়তো আপনার সবসময় আপনারা বলেন যে বগুড়াকে আপনারা বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, বড় হয়েছেন, মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটি ভাবে শহরে বহু কাজ করেছিলাম। 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম, কিন্তু এই সবটাই আরো আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে, পারবেন তো? দেখো যে বগুড়ার মানুষ কিন্তু শহরের সবকিছু যত্ন নেয়, ঠিক আছে? আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা যেভাবে কাজ করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে এখন তো সারা দেশের দায়িত্ব। আগে না শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে মুরব্বী সহ মা বোন সহ সকলের সাথে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আজ দায়িত্ব দিয়েছে। সারা দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো খুশি করতে পারি, তাদের সমস্যার ব্যাপারে সমাধান করতে পারে, সেই দোয়াতে আমার